আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো অফিস থেকে আসছি, 4টা 4:30 হচ্ছে। এরপর ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম, আজকে মাছ ফ্রাই করব। আর হচ্ছে ঢেঁড়স দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, টমেটো দিয়ে একটা সবজি রান্না করব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। এদিকে মাছ বরফ ছাড়া যাওয়ার পর আমি সকল গুঁড়া মশলা আর একটু সয়াবিন তেল, একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখছি। আর এদিকে ঢেঁড়সগুলো সকল গুঁড়া মশলা আর একটু সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ হচ্ছে মেখে রাখছি। ঢেঁড়স রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর অল্প চিংড়ি মাছ আর এদিকে টমেটো কেটে নিয়েছি। আর মাছ বোনা করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। মাছ বোনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে আসছে। এবার সকল গুঁড়া মশলা মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। সব মাছগুলো একসাথে দিয়ে দিলাম, এক পাশ হয়ে যাক, তারপর আমি অপর পাশ উল্টিয়ে দিব। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিছি। মাছ আগে ভাজা হয়ে যাক, তারপর উপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিব। এদিকে আমার এক চুলায় মাছ বোনা হয়ে যাচ্ছে, আরেকটা চুলায় আমি পাতিল বসাই দিছি, তেলও দিয়ে দিলাম, তেল গরম হয়ে আসতেছে। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে অল্প চিংড়ি মাছ, সেগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপর আমি মশলা মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। এক পাশ হয়ে যাওয়ার পর আমি অপর পাশ উল্টিয়ে দিছি। আর এদিকে আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলা মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিব। আর ঢেঁড়সগুলো ভালোভাবে কষে আসলো, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু পানি দিব। আর এদিকে আমার মাছ ফ্রাই দেখুন, মাশাআল্লাহ আমার মাছ বোনা একদম রেডি। এবার আমি এই যে ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ মশলা মেখে রাখা এগুলো উপরে দিয়ে দিব। আর হচ্ছে এদিকে আমার ঢেঁড়স আর টমেটো চিংড়ি মাছের সবজিটা দেখুন, একটু ঝুল রাখছি, কারণ হচ্ছে অফিসে আগামীকালকে নিতে হবে দুপুরে খাবারের জন্য। এই যে দেখুন, এবার আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কেটে রাখা কাঁচামরিচ সবগুলো উপরে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব। আমার আজকে রান্না একদম রেডি, মাশাআল্লাহ বলবেন। এই যে দেখুন, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আর টমেটোর সবজিটা একদম বসা বসা। আর হচ্ছে মাছ বোনাটা দেখুন, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আজকের মতো এতটুকু, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।